গত শতাব্দীর ৯০-এর দশকে যাদের জন্ম তাদের ডাকা হয় 90s কিড বলে। ৯০-এর দশকে যাদের জন্ম গ্রামে তারা জীবনকে দেখেছে দুটি ভাগে, একদিকে শৈশব কৈশোরে মাটির ছোঁয়া, অন্যদিকে তারুণ্যে এসে প্রযুক্তির মেলবন্ধন। গ্রামের কাদামাটি ডিঙিয়ে আলো বাতাস ছুঁয়ে বেড়ানো সেই অপ্রতিরোধ্য শৈশব যেমন ছিল প্রাণখোলা, ঠিক তেমনই দেখেছি প্রযুক্তি নির্ভর জীবনের আরেক রূপ। শৈশব আর কৈশোরের গ্রামের সেই ছোঁয়া এখন আর সচরাচর চোখে পড়ে না, কদাচিৎ দেখা গেলেও তাকে বলা যায় রীতিমতো বিলুপ্ত। ৯০-এর দশকে জন্ম নেওয়া সে প্রজন্মের নস্টালজিয়ার এক অবিচ্ছেদ্য অংশের নাম ঈদ উৎসব। আমাদের যাদের জন্ম একই সঙ্গে গ্রামে এবং ৯০-এর দশকে প্রারম্ভে বা ৮০-র দশকের শেষে, তাদের কাছে ঈদ ছিল এক তুলনাহীন উৎসব। সে সময় রোজার প্রথম সপ্তাহে স্কুল বন্ধ হওয়ার রেওয়াজ ছিল, কোথাও কোথাও অবশ্য আরও পরে স্কুল বন্ধ হতো। ঈদকে ঘিরে আমাদের ছিল এক প্রবল প্রতীক্ষা। রোজার শুরু থেকেই চলতো কত গণনা, ঈদের আর কদিন বাকি তা নিয়ে শৈশব মনে চলতো সুতীব্র অপেক্ষা। প্রতিটি রোজা শেষ হওয়া মানে ঈদের দিকে একদিন করে এগিয়ে যাওয়া। প্রতি বেলায় বন্ধুদের সঙ্গে চলতো নিত্য আলাপচারিতা, এবার ঈদের দিন সবাই কিভাবে কাটাবে। যার যার সামর্থ্য অনুযায়ী ঈদের পোশাক কিনতাম আমরা। কাপড়ের যেমনই হোক, দাম নিয়ে কখনো আমাদের মাথা ব্যথা ছিল না, বরং ছিল ঈদের পোশাক লুকিয়ে রাখার প্রবণতা। ঈদের নামাজের আগে নতুন জামা জুতা কেউ দেখে ফেলা মানেই ঈদের আনন্দ ও উত্তেজনা পুরোপুরি মাটি। অন্যদিকে বন্ধুদের মধ্যে কারো ঈদের পোশাক দেখে ফেলা মানেই বিপুল আনন্দ। আমাদের শৈশব কৈশোরে ঈদ কার্ডের রমরমা প্রসার ছিল। বিশেষ করে আমাদের ছোটদের মধ্যে ঈদ কার্ডের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের চল ছিল। ১, ২ কিংবা ৫ টাকার মধ্যেই ছিল ঈদ কার্ডের দাম। বাজারে সর্বোচ্চ ১০০ টাকার ঈদ কার্ড থাকলেও ১০ টাকার চেয়ে বেশি দামের কার্ড কেনার সামর্থ্য আমাদের ছিল না। ২০ রোজা শেষ হওয়ার আগ থেকেই ঈদ কার্ডের বন্ধুদের শুভেচ্ছা জানাতাম আমরা। সেসব কার্ডে লেখা হতো ঈদের শুভেচ্ছা সমেত ছড়া কিংবা কবিতা। যেসব বন্ধুদের আমরা ঈদ কার্ড দিতাম তাদের কাছ থেকে ফিরতি ঈদ কার্ড পাওয়ার অপেক্ষা করতাম, নয়তো কোমল বয়সের বন্ধুত্বে যেন খানিকটা ছেদ পড়তো। আমরা যারা তখন শিশু কিশোর ছিলাম তাদের মাঝে ঈদের চাঁদ দেখা নিয়ে ছিল প্রবল উত্তেজনা ও আগ্রহ। ২৯ রোজার দিনের শুরু থেকেই ছিল প্রতীক্ষা, কখন ইফতারের সময় হবে আর পশ্চিমের আকাশের এক কোণে সূক্ষ্ম ফালির মতো অস্পষ্ট চাঁদ দেখা যাবে। কারো কারো ইফতার করার মতো ধৈর্য থাকতো না, কারণ যদি আকাশে কোনো ক্রমে চাঁদের দেখা মেলে তবে বড়াই করে বলা যাবে ঈদের চাঁদ আমি প্রথম দেখেছি। ঈদের চাঁদ দেখার পর আমরা শিশু কিশোরের দল দল বেঁধে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গাইতে গাইতে বাড়ির পথ ধরতাম। ২৯ রোজায় যদি ঈদের চাঁদ না দেখা যেত তবে বিরস বদনে আমরা বাড়ি ফিরতাম, কারণ আরও যে একটি দিনের অপেক্ষা। আর সেদিন নতুন চাঁদ দেখার তেমন উত্তেজনাও থাকতো না, কারণ মেঘের কারণে চাঁদ দেখা না গেলেও পরদিন অবশ্যই ঈদ। চাঁদ দেখার জন্য উপযুক্ত স্থান ছিল বিল কিংবা ফাঁকা জায়গা। আমাদের ছোটদের চোখে চাঁদ রাত ছিল বছরের সর্বশ্রেষ্ঠ রাত, কারণ রাত পোহালে ঈদ বলে এদিন লেখাপড়ার কোনো চাপ নেই। বাঁধনহীন উচ্ছ্বাসে কেবলই ভেসে যাওয়ার পালা। বাড়ির মেয়েরা থাকতো মেহেদি লাগানোই ব্যস্ত। তখন বাজারে টিউব মেহেদির চল ছিল না, পাতা মেহেদি বাটা হতো। চাঁদ রাতে আমরা শিশু কিশোররা থাকতাম লুকোচুরি খেলায় মত্ত। পুরো বাড়িতে লেগে থাকতো উৎসবের আমেজ। বছরের কেবল এই দিনটিতে কোনো শাসনের বালাই থাকতো না। চাঁদ রাতে ঘরদোর সাজানো হতো। ঈদ ভরে উঠে বাড়ির পুরুষেরা সবাই একসঙ্গে পুকুরে গোসল করার রেওয়াজ ছিল। তবে যা যতটা না বাড়ির পুকুর তার চেয়ে বেশি গ্রামের বড় পুকুরের গোসল করা। এতে বয়স্কদের চেয়ে আমাদের শিশুদের আনন্দই ছিল বেশি। অনেকে বছরে কেবল ঈদের দিনই সুগন্ধি সাবান দিয়ে গোসল করার সুযোগ পেত।
গোসল শেষে ভেজা পোশাকেই আমরা বাড়ি ফিরতাম। বাড়িতে নতুন জামা পরতাম এবং চোখে সুরমা দিয়ে দিতাম এবং জামা কাপড়ে আতর লাগিয়ে বেরিয়ে পড়তাম ঈদগাহে নামাজ পড়ার জন্য। আমরা ছোট শিশুরা তখন দোয়া পড়তে পড়তে ঈদগাহে নামাজ পড়তে যেতাম। আলহামদুলিল্লাহ, সারা দিনটা খুবই সুন্দরভাবে কাটতো। সময়ের সঙ্গে সঙ্গে যেমন আমাদের বয়স বেড়েছে, অনেকাংশেই ফিকে হয়ে এসেছে ঈদ আনন্দ। প্রযুক্তির মেলবন্ধনে পূর্বের সেই নিখাদ আবেগ হারিয়েছে অনেকখানি। তবু শৈশব আর কৈশোরের কোমল মাটির সোদাগন্ধের গ্রামের সেই ঈদ আনন্দ রয়ে গেছে স্মৃতির মানসপটে। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আপনাদের অতীতের কথা মনে পড়ে গেছে। আপনি অবশ্যই আপনার ছোটবেলার বন্ধুকে এই ভিডিওটি শেয়ার করে দিন। তাহলে আজকে আসি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। এতক্ষণ ছিলাম আমি জুলফিকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।